ট্রেনেও লাগেজের জন্য দিতে হবে বাড়তি টাকা। প্লেনের মতো নিয়ম চালু করলো রেল। এবার ট্রেনেও লাগেজের জন্য দিতে হবে বাড়তি টাকা। প্লেনের মতো নিয়ম চালু করলো রেল। ভারতের রেলওয়ে এখন লাগেজের জন্য আছে নতুন নিয়ম। যেমন প্লেনে বেশি লাগেজ নিলে বাড়তি ভাড়া দিতে হয়। এবার ট্রেনেও একই নিয়ম চালু হচ্ছে যাত্রীদের জন্য। এটা কি বাড়তি চাপ নাকি প্রয়োজনীয় নিয়ম? আপনাদের মতামত কমেন্ট জানাবেন। আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে বাড়তি ভাড়া বা নতুন নিয়ম কী যোগ হলো ভারতীয় রেল পরিষেবায়। ভারতীয় ট্রেনে নতুন লাগেজ রুলস সুন্দর করে একদম স্পষ্ট করে তারা লিখে দিছে। ভারতীয় রেল এবার এয়ারপোর্ট স্টাইলে 70 কেজি ফার্স্ট এসি, 50 কেজি এসি 2 টিয়ার, 40 কেজি এসি 3 টিয়ার এবং স্লিপার, 35 কেজি জেনারেল ক্লাস। ওজন ঠিক থাকলেও অতিরিক্ত বড় ব্যাগের জন্য দিতে হবে জরিমানা। মানে ওজন ঠিক থাকলেও যদি কেউ বিশাল আকারের বড় ব্যাগ বা বস্তা বা এই টাইপের যদি কিছু নিয়ে এসিতে ওঠেন, যদি ট্রেনে ওঠেন, তাহলে আপনাকে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হবে। তবে যদি আপনারা নর্মালি যেই টাইপের ব্যাগ আমরা ইউজ করি, যেমন আপনার ছোট লাগেজ বা কাঁধের ব্যাগ, এই টাইপের যদি কিছু আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের ওই যা যা রিকোয়ারমেন্ট আছে 70 কেজি, 50 কেজি, 40 কেজি বা 35 কেজি এর মধ্যে থাকেন, তাহলে আপনাদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না। কিন্তু যদি আপনারা এক্সেস বড় লাগেজ বা ব্যাগ বা বস্তা এগুলো ইউজ করেন, নিয়ে যান কোথাও, তাহলে এর জন্য অতিরিক্ত ভাড়া কিন্তু আপনাদের বহন করতে হবে। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ভারতের বিমানবন্দর থেকে নতুন মেট্রো চালু হয়েছে। শিয়ালদা হাওড়া, হাওড়া শিয়ালদা এসপ্ল্যানেড বিমানবন্দর এবং আরও কিছু সেক্টর 5 এরকম আরও কিছু জায়গায় নতুন মেট্রো যোগ হয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু বিমানবন্দর থেকে মেট্রো চালু হয়েছে, তাই বিমানবন্দর থেকে ডিরেক্টলি আপনি মেট্রোতে উঠেই কিন্তু এখন অনেক জায়গায় যেতে পারবেন অল্প সাশ্রয়ী ভাড়াতে। সেক্ষেত্রে অনেকেই অনেক বড় বড় লাগেজও নেওয়ার ইচ্ছে হতে পারে। তার জন্যই হয়তো ভারতীয় সরকার এই নতুন নিয়ম এনেছে সবার জন্য, সেটা বাংলাদেশি পর্যটকদের জন্য বা ভারতীয় নাগরিকদের জন্য সেম। এটি ছিল ভারতের আসলে একটি নতুন নিয়ম। আসলে নিয়মটি কার কার ভালো লাগলো বা ভালো লাগলো না, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। এটি ছিল আজকের মতো ছোট একটি আপডেট যা আমরা জানতে পেরেছি। আবারও আরেকটি যদি আপডেট পাই আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও আকারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।